রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, ইয়া আবা যার ইযা তাবাখতা মারকান, আবু যর যখন তুমি তরকারি রান্না করবে, আকসির মাআহা, তখন ওই তরকারির মধ্যে একটু পানি বেশি করে দাও, অর্থাৎ ঝোল বৃদ্ধি করে দাও। সুম্মানজুর আহলা বাইতিন মিন জিরানিক, এরপর তোমার প্রতিবেশীর বাড়িগুলোকে খোঁজ নাও, প্রতিবেশীর বাড়িগুলোতে দেখো। ফাসিরুহুম বিমারুফ, আর প্রতিবেশীদেরকে একটু একটু করে দাও। তো আজকে আমাদের মূল আলোচনাটা হলো প্রতিবেশীর অধিকার সম্পর্কে। গত জুমায় আমরা শুনেছি প্রতিবেশীকে, যে আমার বাড়ির পাশে বসবাস করে, আমার ঘরের পাশে যার ঘর সে আমার প্রতিবেশী। প্রতিবেশীর একটা সীমানা আমরা শুনেছিলাম, যে আমার ঘরের সামনে পিছনে ডানে বামে 40 ঘর যত মানুষ বসবাস করে, এই মানুষগুলো আমার প্রতিবেশী। তো এই মানুষগুলোর অধিকার রয়েছে, ইসলামে তাদেরকে অনেকগুলো অধিকার দিয়েছে। আজকে আমরা প্রতিবেশীর সেই অধিকারগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনায় আমরা একটা হাদিস খুঁজে নিয়েছি, ফতুল বারীর 10 নম্বর খণ্ডের 502 নম্বর পৃষ্ঠায় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সেই হাদিসটি এনেছেন। হাদিস বর্ণনা করার পর তিনি বলেছেন যে হাদিসের সনদটা দুর্বল, সমস্যা, কিন্তু হাদিসটি একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে হাদিসটার ভিত্তি আছে। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অনেকগুলো অধিকার বলেছেন। তাই আমরা আলোচনার শুরুতে ওই হাদিসটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল জারি আলাল জার, এক প্রতিবেশীর উপরে আরেক প্রতিবেশীর কি অধিকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনিস্তাকরাযাকা আকরাযতাহু, কোন প্রতিবেশী যদি তোমার কাছে করজ চাই, ধার চাই, তাহলে তুমি তাকে করজ দাও, ধার দাও। আমাদের সমাজের চিত্রটা উল্টো হয়ে গেছে। আমাদের কাছে যদি কেউ বলে, ভাই 5,000 10,000 টাকা আপনি আমাকে একটু করজ দেন, তো আমরা বলি যে ভাই টাকা নেই, স্পষ্ট করে বলে দেয় টাকা নেই। যদি আমাদেরকে বলে 5,000 10,000 টাকা আমার কাছে কি সুদে দিবেন, কত টাকা লাগবে? হ্যাঁ, 5,000 10,000 50,000 মিলেও নিতে পারবেন, 1 লাখও নিতে পারবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে সুদকে হারাম ঘোষণা করে দিয়েছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আমরা সুদের দিকেই দাবিত হই। তো প্রতিবেশী যদি আমাদের কাছে কখনো করজ চাই, তাকে করজ দিতে হবে, এটা হলো তার প্রতিবেশিত্বের একটা অধিকার। এছাড়া আপনি যদি প্রতিবেশীকে করজ দেই, এর দ্বারা আমরা 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, কিন্তু 1 টাকা প্রতিবেশীকে করজ দিলে, কোনো মানুষকে করজ দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেই 1 টাকার বিনিময়ে 18 টাকার সওয়াব দেন। সুবহানাল্লাহ। সিলসিলায়ে আহাদিস সহিহা নামক কিতাবের মধ্যে আসছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাখালা রাজুলুন আল জান্নাহ, এক ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করলো। ওয়ারা মাকতুবান ফি বাবিহা, লোকটা জান্নাতের
মধ্যে প্রবেশ করার পর জান্নাতের দরজার মধ্যে লেখা দেখতে পেল, আস-সাদাকাতু আশরু আমসালিহা, যে সাদাকা করলে, দান করলে, একটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টার সওয়াব দিবেন। ওয়াল করযু বিসামানিয়াতি আশর, আর যদি কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে করজ দেয়, তাহলে এই করজ দেওয়ার কারণে ব্যক্তিটা 1 টাকা করজ দেওয়ার কারণে 18 টাকার সওয়াব পাবে। সাদকা করলে সওয়াব 10%, 10 গুণ সওয়াব, আর করজ দিলে সওয়াব 18 গুণ। তাহলে আমাদের উচিত করজ দেওয়া এবং সমাজের মধ্যে একটা প্রচলন করা, যে আমাদের সমাজের মধ্যে একটা সিস্টেম আনা, যে সমাজের মধ্যে এরকম কোন সংস্থা বানানো, গঠন করা, যে এখানে হাওলাত দেওয়া হয়, এখানে করজ দেওয়া হয়, এই রকমের একটা সিস্টেম করা দরকার। তাহলে আমরা জানলাম প্রতিবেশীর 1 নম্বর অধিকার হলো সে করজ চাইলে তাকে করজ দেওয়া। 2 নম্বর অধিকার, সেই হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, ইনস্তাআনাকা ফাআনতাহু, প্রতিবেশী যদি তোমার কাছে সাহায্য চায় তাহলে তুমি প্রতিবেশীকে সাহায্য করো। প্রতিবেশীকে সাহায্য করতে হবে, এটা প্রতিবেশীর একটা অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা পরস্পরে একে অপরকে ভালো কাজে সাহায্য সহযোগিতা করো। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইকে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দাকে সাহায্য করবে। হাদিসের শব্দটা এমন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাহায্যে থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করবে। তাহলে প্রতিবেশীর 2 নম্বর অধিকার জানলাম, যে প্রতিবেশী যদি আমার কাছে সাহায্য চায় তাকে সাহায্য করা। 3 নম্বর অধিকার হলো, ইযা মারিদা উদ্দা, যখন প্রতিবেশী অসুস্থ হয়ে যাবে তাকে দেখতে যাওয়া। সুনানে তিরমিজির মধ্যে আসছে, মুসলমানের কয়েকটা অধিকার আছে। কোন হাদিসের মধ্যে আসছে 5টা অধিকার, কোন হাদিসের মধ্যে আসছে 6টা অধিকার। এর মধ্যে একটা অধিকার হলো ইয়াউদুহু ইযা মারিদা, প্রতিবেশী যখন অসুস্থ হয়ে পড়বে তখন তাকে দেখতে যাওয়া। এটা প্রতিবেশীর মানে মুসলমানের একটা অধিকার। এই জন্য আমাদের প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমার জন্য দায়িত্ব হলো তাকে দেখতে যাওয়া। 3 নম্বর গেল। 4 নম্বর হলো ওয়াইন ইহতাজা আতাইতাহু, প্রতিবেশী যদি অভাবী হয়, তার প্রয়োজন দেখা দেয়, তাহলে তার প্রয়োজনটা মিটাইয়া দিতে হবে। তার অভাব অনটন দেখা দিয়েছে, তাকে কিছু দান করতে হবে। তাকে এমনি দান করে বা হাদিয়া দেন, মানে সহজ কথা হলো তাকে অভাবটাকে দূর করে দেওয়া। 4 নম্বর গেল। 5 নম্বর হলো ওয়া ইনফতাকারা মুতাআলাই, প্রতিবেশী যদি হঠাৎ ব্যবসা বাণিজ্য করে একেবারে দেউলিয়া হয়ে যায়, একেবারে হতদরিদ্র হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতাআলাই, তোমরা তাকে স্বাবলম্বী করে দাও, তাকে সচ্ছল করে দাও, তাকে একটা কিছু করে দাও, সেজন্য কি করতে পারে, ব্যবসা বাণিজ্য করে তার সংসার নিয়ে চলতে পারে। আমরা কি করি, প্রত্যেক বছর দান সদকা অথবা যাকাত দেই। যাকাত দেওয়ার সিস্টেম আমাদের ভিন্ন রকম। 1000 টাকা যাকাত দেই, 10টা শাড়ি কিনে 10 জনকে। তো দেখা যায় সমাজে একজন মানুষের দ্বারা কি হয় না, উপকৃত হয় না। যাকে আপনি একটা শাড়ি দিলেন তাকে আরো 10 জনে 10টা শাড়ি দিয়েছে, সে কিন্তু 10টা শাড়ি পরতে পারে না।
ফলে দেখা যায় ওই শাড়িটাই সে আরেকজনের কাছে 100 টাকা দিয়ে যেহেতু দিয়েছেন, ওটা 50 টাকা দিয়ে কি করে বিক্রি করে ফেলে। তো আমাদের উচিত ছিল যে ওই ব্যক্তি হতদরিদ্র হয়ে গেছে, একেবারেই চলতে পারছে না, তাকে একটা কিছু করে তাকে স্বাবলম্বী করে দেওয়া, তাকে একটা পথ বের করে দেওয়া। তাহলে আমরা 5 নাম্বার প্রতিবেশীর অধিকার জানলাম। সে যদি একেবারে অভাবী হয়ে যায়, তার অভাব অনটন দূর করে দাও। 6 নাম্বার অধিকার হলো যদি প্রতিবেশী কোনো ভালো কাজ করে, এই ভালো কাজের জন্য প্রতিবেশীকে অভিনন্দন করা, অভিনন্দন জানানো, শুভেচ্ছা স্বাগতম জানানো, তাহলে প্রতিবেশী আরো নতুন উদ্যমে কাজটা করবে। কিন্তু আমাদের সমাজে সমস্যাটা হলো কি, একজন যদি একটা ভালো কাজ করে তখন আমরা হিংসা করি, এই সে এটা কেন করেছে, এটা তো আমার করা দরকার ছিল, আমার ছেলের করার দরকার ছিল, সে এটা করার অধিকার রাখে না, সে এটা পাওয়ার অধিকার রাখে না, এরকম আমরা কি করি, হিংসা করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইয়াকা ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত, তোমরা হিংসা ছেড়ে দাও, এই হিংসা তোমাদের নেক কাজগুলোকে, নেকিগুলোকে খেয়ে ফেলে। কামা তাকুলুল হাতাব, যেমন কাঠ কি করে, যেমন আগুন কি করে জ্বালানিকে কাঠকে খেয়ে একেবারে পুরে ভস্ম করে দেয়, তাহলে প্রতিবেশী যদি কোনো ভালো কাজ করে তাকে অভিনন্দন জানানো। এরপরে 7 নাম্বার অধিকার হলো ওয়াইন আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, প্রতিবেশী যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, কোনো বিপদের মধ্যে পড়ে, তাহলে প্রতিবেশীকে সান্ত্বনা দাও। এই মুসিবত বেশি দিন থাকবে না, একদিন মুসিবত শেষ হয়ে যাবে, তোমার আগের অবস্থা, ভালো অবস্থা ফিরে আসবে, এখন যে অবস্থায় আছো এর চেয়েও ভালো অবস্থা আসবে। আর এটাই নিয়ম, খারাপের পরে ভালো আসবে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কঠিনতার পরে সহজতা। আজকে আপনার দুর্দিন যাচ্ছে, আগামীকাল এই দুর্দিনই আপনার জন্য সুদিন হয়ে আসবে। এই জন্য প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে, তাহলে আমাদের প্রতিবেশীর একটা অধিকার হলো আমাদের প্রতি প্রতিবেশীকে সান্ত্বনা দেওয়া। এরপর প্রতিবেশী যদি মৃত্যুবরণ করে, তার জানাজার পিছনে পিছনে যাওয়া, এটা প্রতিবেশীর একটা অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের অধিকারের মধ্যেও এই কথাটা উল্লেখ করেছেন যে ইদা মাতা ইত্তাবাতাহু, যখন তোমার প্রতিবেশী মারা যাবে তখন তুমি তার জানাজায় পিছনে পিছনে যাবে, এটাও প্রতিবেশীর একটা অধিকার। প্রতিবেশীর আরেকটা অধিকার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাস্তাতিলু আলাইহি বিল বিনা ফাতাজিবু আনহু রিহ, প্রতিবেশীর বাড়ির সামনে বড় করে বাড়ি বানিও না, যার কারণে প্রতিবেশীর বাড়িতে বাতাস বন্ধ হয়ে যাবে। ইল্লা বিইذনিহি, হ্যাঁ প্রতিবেশী যদি অনুমতি দেয় তাহলে বানাতে পারো। আমরা তো শুধু প্রতিবেশীর বাড়ির সামনে বাড়ি বানাই এমন নয়, প্রতিবেশীর যাওয়ার রাস্তাটাকে বন্ধ করে দেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু লাহু বিদ'un ওয়া সাব'ুনা শুবা, ঈমানের 70-এর অধিক শাখা আছে। আফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই 70-এর অধিক শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক, আর সবচেয়ে নিম্নমানের শাখা হলো রাস্তা থেকে ময়লা সরিয়ে দেওয়া, কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়াটা হলো ঈমানের সবচেয়ে নিম্নমানের শাখা। এবার রাস্তাই বন্ধ করে দিলেন, ময়লা সরিয়ে দেবেন তো দূরের কথা, রাস্তাই বন্ধ করে দিলেন। তাহলে যেই ব্যক্তি রাস্তার মধ্যে ময়লা সরাই না, রাসূল বলেন তার ঈমানের যে সবচেয়ে নিম্নমানের শাখা আছে, দুর্বল শাখা আছে,
ওটাই তার নাই। আর যেই ব্যক্তি প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দিবে তার কি ঈমান আছে? তার ঈমান আছে কি মনে হয়? তাহলে আমরা জানলাম প্রতিবেশীর একটা অধিকার হলো কি করতে হবে? তার রাস্তা দেওয়া, তাকে রাস্তা বন্ধ করে না দেওয়া। প্রতিবেশীর আরেকটা অধিকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুযি জারাহু বিরিহি কিদরিক ইল্লা আন তাগরিফা লাহু। তোমার হাড়ি পাতিলের গন্ধ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিও না। হাড়ির গন্ধ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিও না, অর্থাৎ আপনি ভালো ভালো পাকাবেন আর সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়বে, পাশের বাড়ি প্রতিবেশী যিনি আছেন উনি আপনার মতো ভালো খাবার খেতে পারে না, আর মনে মনে সে কি করে? দুঃখ প্রকাশ করে, আক্ষেপ করে, আজকে যদি টাকা পয়সা থাকতো তো আমিও খেতে পারতাম। তাহলে আপনার এই ইয়ের গন্ধ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে। তাহলে আপনি কি করবেন? বুখারীর হাদিসের মধ্যে আসছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, ইয়া আবা যর ইযা তাবাখতা মারাকান, আবু যর যখন তুমি তরকারি পাকাও, তরকারি রান্না করো, আকসির মাআহা, তখন তরকারির মধ্যে একটু ঝোল বাড়িয়ে দাও। সুম্মানজুর আহলা বাইতিন মিন জিরানিক, এরপর তোমার প্রতিবেশীর ঘরগুলোতে খোঁজ নাও। ফাসিবহুম বিমারুফ, এরপর প্রতিবেশীদেরকে কিছু কিছু করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের মধ্যে অনেক অভাব অনটন যেত। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস আসছে, হযরত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3টা চাঁদ চলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের চুলার মধ্যে এখনো পর্যন্ত আগুন জ্বলে নাই। ঘটনা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগিনা উরওয়া বললেন, খালাজান আপনারা কিভাবে জীবন যাপন করেছেন? 2 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, বাঁচলেন কি করে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ সুবহান, ওই 2টা কালো জিনিসের মাধ্যমে, একটা হলো খেজুর আর একটা হলো পানি, এই 2টা খেয়ে আমরা জীবন যাপন করতাম। 2 মাস চলে গেছে আমাদের এইভাবে। তবে কান আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারুম মিনাল আনসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারী প্রতিবেশী ছিল। এই আনসারী প্রতিবেশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ হাদিয়া দিত। তো এই হাদিসের মধ্যে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রতিবেশীদের ব্যাপারে বললেন, মন্তব্য করলেন, ফানিয়ামাল জিরান, এরা হলো সর্বোত্তম প্রতিবেশী। কারণটা কি? এরা নবীকে দুধ হাদিয়া দিছে, একটু খাবার হাদিয়া দিছে, তাই রাসূলের স্ত্রী মুমিনদের মা তিনি বললেন যে এরা হলো উত্তম প্রতিবেশী। এবার আমি যদি ভালো ভালো খাবার খাই আর আমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, তাহলে আমি কি উত্তম প্রতিবেশী হব? হাদিসের ভাষায় নাকি সবচেয়ে নিকৃষ্টতম প্রতিবেশী হব। এজন্য আমার উচিত হলো আমার প্রতিবেশীকে কি করা? কিছু দেওয়া। আমি যে খাবারটা পাকাবো এই খাবারটা প্রতিবেশীকে দেওয়া। মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, লা ইয়াশবাউর রাজুল দুনা জারি, মানুষ তার প্রতিবেশী ছাড়া পরিতৃপ্ত হতে পারে না। মানুষ প্রতিবেশী ছাড়া পরিতৃপ্ত হতে পারে না। মানুষ অবশ্যই তার প্রতিবেশীকে খাবার দেবে। যেই মানুষটা তার প্রতিবেশীকে খাবার দেয় না তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়ুন, ওই ব্যক্তিটা প্রকৃত মুমিন নয় যেই ব্যক্তি পরিতৃপ্ত সহকারে খায়, তার প্রতিবেশী অনাহারে থাকে। আপনি খুব ভালো করে খেলেন, আর প্রতিবেশী না খেয়ে থাকলো, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় প্রকৃত মুমিন নন।
আরেক হাদিসের মধ্যে আসছে যে মান বাতা শাবান শাবান শাবান, যেই ব্যক্তি পরিতৃপ্তি সহকারে রাত্রি কাটালো, ওয়াজারুহু জায়ুন ওয়া হুয়া ইয়ালাম, সেই ব্যক্তি জানে যে তার প্রতিবেশী অনাহারে রাত কাটাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমানা বি, সে ব্যক্তি আমার প্রতি ঈমান আনেনি। সে রাসূলের প্রতি, রাসূলের ভাষায় কি, সে রাসূলের প্রতি ঈমান আনেনি। এজন্য আমাকে আমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে। ওই বড় হাদিসটা যেটা আমরা বলতেছিলাম, এই হাদিসের মধ্যে 10 নম্বরে যে অধিকারের কথা বলা হয়েছে, ইজাশতারাইতা ফাকিহাতান ফাআহদিলা, যখন তুমি কোনো ফল কিনবে তখন তোমার প্রতিবেশীকে ওই ফল থেকে হাদিয়া দাও। হাদিসের মধ্যে শব্দ আসছে যদি ফাইল্লাম ইয়াফআলু, যদি তুমি এমনটা না করো, যদি সে এমনটা না করে, সে যেন ওই ফলটা, ওই মিষ্টির কার্টনটা বাড়িতে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করায়। অর্থাৎ প্রতিবেশীর সন্তানেরা যেন এটা না দেখে, কারণ দেখে ওই সন্তান তার বাবার কাছে অভিযোগ করতে পারে, বাবা আমিও মিষ্টি খাবো, এই অভিযোগ যেন না করতে পারে। এজন্য আপনাকে আমাকে, আমি কোনো কিছু কিনলে আমার প্রতিবেশীকে হাদিয়া দিতে হবে। অনেক সময় আমরা মনে করি যে একটা মিষ্টি কিভাবে হাদিয়া দেব আমি। বুখারীর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া নিসাআল মুসলিমাত লা তাহতিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতিন, হে মুসলিম মহিলারা, তোমরা তোমাদের প্রতিবেশীকে গোশতহীন একটা হাড্ডি দিতেও লজ্জা বোধ করো না, এটা কোনো ছোট মনে করো না। অর্থাৎ আপনি সামান্য একটা মিষ্টি দিবেন, একটা আপেল কিনে এনেছে, ওই আপেল থেকে কেটে এক টুকরো আপেল প্রতিবেশীর সন্তানের হাতে দিবেন, এটাকে ছোট মনে করো না, এটাকেও আপনাকে গুরুত্ব দিতে হবে। অনেক সময় আছে আমরা প্রতিবেশীদেরকে দেই, কিন্তু এখানে আরেকটা সমস্যা করে ফেলি। আমার বাড়ির পাশে যেই প্রতিবেশী আছে, আমার ঘরের কাছে যার ঘর আছে, তাকে না দিয়ে আরেক ব্যক্তির সাথে আমাদের একটু সম্পর্ক আছে, তারে কি করি আমি এই হাদিয়াটা পাঠায় দিই। এতে পাশের ঘর যিনি থাকেন উনি আরো বেশি কষ্ট পান। কষ্টটা কি বা আরো বেশি কষ্ট পান। অথচ বুখারীর হাদিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নালি জারাইন, আমার দুইজন প্রতিবেশী আছে, ফা ইলা আইহিমা উহদি, এই দুইজনের মধ্যে কাকে আমি হাদিয়া দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইলা আকরাবিহিমা মিনকি বাবান, তোমার ঘরের দরওয়াজা থেকে যার ঘরের দরওয়াজা বেশি কাছে তাকে তুমি হাদিয়া দাও। আবু দাউদের 5055 নম্বর হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইন্নালি জারাইন, আমার দুইজন প্রতিবেশী আছে, কাকে আমি আগে হাদিয়া দেব? এই দুই ঘরের মধ্যে কাকে হাদিয়া দেওয়ার মাধ্যমে, কাকে তরকারি দেওয়ার মাধ্যমে, কাকে মিষ্টি দেওয়ার মাধ্যমে আমি আগে শুরু করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিআদনা মিনহুমা বাবান, এই দুই ঘরের মধ্যে যেই ঘরের দরওয়াজাটা তোমার ঘরের দরওয়াজার কাছাকাছি, তোমার বেশি নিকটে, ওই ঘরওয়ালাকে আগে হাদিয়া দাও, আগে ওটা দাও। প্রতিবেশীর আরো অনেক অধিকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে 10টা বাড়িতে চুরি করাটা যতটা কঠিন, তার চেয়ে প্রতিবেশীর ঘরে চুরি করাটা বেশি কঠিন। 10টা নারীর সাথে জিনা ব্যভিচার করাটা যতটা ভয়াবহ না, তার চেয়ে বেশি ভয়াবহ হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে পরক্রিয়ায় লিপ্ত হওয়া।
মহাপাপগুলোর মধ্যে একটা মহাপাপ হলো আন তুজানিয়া হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ কাজ করা না। প্রতিবেশীর আরেকটা অধিকার হলো প্রতিবেশীকে ছোটখাটো জিনিসে বাধা না দেওয়া, প্রতিবেশীর উপকার বয়ে আনে এমন জিনিসের মধ্যে বাধা না দেওয়া। যেমন আপনি এবং আপনার প্রতিবেশী দেউড়ি বাড়া দিবেন, এর মধ্যে তার ঘরের বেড়াটা আপনার ঘরের বেড়ার সাথে লাগাতে যাচ্ছে। রাসূল বলেন লা ইয়ামনাউ জারুন জারহু আইয়াগরিজা খাশাবাহু ফিল জিদার, ওই দেউড়ি বেড়াটা তার দেউড়ি বেড়ার সাথে লাগাতে নিষেধ করতে পারবে না। সূরা আরাইতাল্লাযী বলেছেন, এই সূরার শেষ আয়াতের মধ্যে বলা হয়েছে যে শেষে 3টা আয়াতের মধ্যে 3টে খারাপ গুণ বলা হয়েছে। ওই সমস্ত মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামী। 1 নাম্বার, যারা নামাজের মধ্যে অলসতা করে মানুষকে, 2 নাম্বার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, 3 নাম্বার হলো যারা ছোটখাটো জিনিস একজন আরেকজনকে দেয় না। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আমরা মাউন ধরে নিতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যে আরিয়াতুদ দালবি ওয়াল কিদরি, যে বালতি এবং পাতিল এগুলোকে ধার দেওয়া, অর্থাৎ এই ছোটখাটো জিনিস ধার দেওয়া যে ব্যক্তি দেয় না সেই ব্যক্তি হলো এই 3 ব্যক্তির একজন। এজন্য আমাদের প্রতিবেশীকে কি করতে হবে? এই জিনিসগুলো দিতে হবে। আরেকটি অধিকার হলো সুবার অধিকার। সুবাটা কি জিনিস? সুবা হলো এক প্রতিবেশীর বাড়ির কাছে আরেক প্রতিবেশী একটা জমি বিক্রয় করতেছে অথবা বাড়ি বিক্রয় করতেছে, ক্রেতা যেই মূল্যে এই বাড়িটা কিনে নেবে, প্রতিবেশী ওই মূল্যে ওই জমিটা কিনে নেওয়ার অধিকার রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জারু আহাক্কু বিসাতাবি, প্রতিবেশী এই জমি কেনার জন্য অধিক হকদার। অর্থাৎ আপনার বাড়ির পাশে একজনে জমি বিক্রি করছে, ওই জমিটা আপনিই কেনার অধিকার রাখেন। প্রতিবেশী কিনলে ওটা ওই টাকা ফেরত দিয়ে আপনি নিতে পারবেন, এটা আপনাকে ইসলাম অধিকার দিয়েছে। এবং বাংলাদেশের আইনের মধ্যে এটা আছে। আপনার বাড়ির পাশে জমি বিক্রয় হচ্ছে, এই জমিটা আপনার দরকার, তাহলে এই জমি আপনি নিতে পারবেন, অন্য কেউ নিতে পারবে না। তবে আবার আমাদের সমাজে আরেকটা সমস্যা আছে, আমাদের বাড়ির পাশে জমি কে নেবে? উচিত মূল্য দিবার চাই না, কারণ 10 লাখ টাকা বেড়েছে, আমরা ছাড়া তো আর কেউ নিবে না, 5 লাখ টাকা দাম। কথা বুঝতে পারছেন? এটাও এক ধরনের প্রতিবেশীকে ঠকানোর একটা মাধ্যম। এমনটা করা যাবে না। প্রতিবেশীর সর্বশেষ যে অধিকারটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, প্রতিবেশী যদি নিরক্ষর হয়, অক্ষর জ্ঞান না থাকে, তাহলে প্রতিবেশীর শিক্ষার ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মা যালা জিবরাইল ইউসিনি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে এত পরিমাণে ওসিয়ত করলেন, ওসিয়ত শুনে আমার মনে হলো, হাত্তা যানানতু, আমি ধারণা করলাম, ইন্নাহু সাইওয়ারিসুহু, শীঘ্রই জিবরাইল আমাকে প্রতিবেশীর উত্তরাধিকারী বানিয়ে দিবেন, প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী বানিয়ে দিবেন। তো এই হাদিসের মধ্যে আসছে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাদিসের 2টা ব্যাখ্যা করেছেন, যে ওয়ারিস বানিয়ে দেওয়ার 2টা অর্থ, একটা হলো শাব্দিক অর্থ আর একটা হলো আপনার বিতর্কগত অর্থ, যেটাকে আমরা মানবী বলি। শাব্দিক অর্থ হলো এখানে জমি জমার মালিক বানিয়ে দেওয়া, আর বিতর্কগত অর্থ হলো এটাকে ইলমের ওয়ারিস বানিয়ে দেওয়া। যেমন আপনারা জানেন যে উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস মানে এমন নাকি যে আলেম হয়েছে, নবী 10 কোটি টাকা রেখে গেছিল, সে ওখান থেকে 2-4 টাকা ভাগ পাচ্ছে, এমন ওয়ারিস না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান বিজ্ঞান রেখে গেছে, উলামায়ে কেরাম হলো এই জ্ঞান বিজ্ঞানের ওয়ারিস। তো যেই ব্যক্তি আপনার প্রতিবেশী, তার যদি করে জ্ঞান না থাকে, সে যদি নিরক্ষর হয়, মূর্খ না নিরক্ষর হয়, মূর্খ কিন্তু গালি, মূর্খ এটা কি গালি। যে ব্যক্তি শিক্ষিত, এর বিপরীত শব্দ মূর্খ না, শিক্ষিতের বিপরীত শব্দ কি? নিরক্ষর। কিন্তু আমরা সমাজের মধ্যে কি করি?
অনেক সময় মানুষকে এরকম কথা বলে তাদেরকে কষ্ট দেই। তো যে ব্যক্তি নিরক্ষর হবে তাকে আপনাকে জ্ঞান শিক্ষার ব্যবস্থা করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ওয়ারিস বানিয়ে দেওয়া। ওয়ারিসের একটা অর্থ হলো তাকে এলেম শিক্ষা দেওয়া। এজন্য আমাদের বাড়ির পাশে কারো সন্তান যদি টাকা পয়সার অভাবে বা অন্য কোনো কারণে পড়ালেখা করতে না পারে, তাহলে আমার প্রতিবেশী হিসেবে দায়িত্ব হলো তার পড়ালেখার ব্যবস্থা করে দেওয়া। তো আমাদের এই আলোচনার সাথে আমাদের আরেকটা বিষয় অনেকটাই সম্পর্ক আছে। আমরা অনেকে যে যে বিষয়ে জ্ঞান আছে সে ওই বিষয়ে শিক্ষিত,